8 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে এক রেড লেটার ডে। এদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসন আর আধিপত্যবাদের সিংহাসন টলমল করছে। যে আন্দোলনকে শেখ হাসিনা গুরুত্বই দিতে চাননি, সেই বাংলা ব্লকের এদিন ফ্যাসিস্টের মেরুদণ্ডে কাঁপন ধরিয়ে দিয়েছিল। অনেকে আজ একে ষড়যন্ত্র বা আর্মি কু বলে চালানোর ব্যর্থ চেষ্টা করছেন। তাদের মুখে ছাই দিয়ে ইতিহাস বলছে 8 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের 65 সদস্যের বিশাল সাংগঠনিক কমিটি ঘোষণা করে। এটি কোনো গোপন ড্রয়িং রুমের ছক ছিল না, এটি ছিল দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের নিয়ে গঠিত এক সুসংগঠিত ছাত্রশক্তির বহিঃপ্রকাশ। 8 জুলাই দুপুর থেকেই ফ্যাসিস্ট সরকারের অন্দরমহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওবায়দুল কাদের, আনিসুল হক আর মোহাম্মদ আলী আরাফাতরা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। পুলিশের গোপন প্রতিবেদনেও সরকারকে সতর্ক করা হয়, এই আন্দোলন স্রেফ কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই, এটি গণবিস্ফোরণে রূপ নিচ্ছে। যারা আজ একে বিদেশি চক্রান্ত বলেন, তারা কি ওবায়দুল কাদেরের সেই ভীত সন্ত্রস্ত চেহারা ভুলে গেছেন? ওই দিন বিকেল থেকে ঢাকা ছিল শিক্ষার্থীদের দখলে। শাহবাগ থেকে নীলক্ষেত, সায়েন্স ল্যাব থেকে আগারগাঁও, সর্বত্রই ছিল মেধাবীদের গর্জন। ঢাকা কলেজের ছাত্ররা যখন সায়েন্স ল্যাব অবরোধ করে আর ইডেন কলেজের ছাত্রীরা যখন নীলক্ষেতে স্লোগান দেয়, তখন ভারতের নর্থ ইস্ট নিউজ কিংবা লন্ডনের হার্পিক মজুমদারদের কোনো ভুয়া ন্যারেটিভ সেখানে ছিল না, ছিল শুধু অধিকার আদায়ের লড়াই। সমন্বয়ক নাহিদ ইসলাম সেদিন পরিষ্কার বলে দিয়েছিলেন, বল এখন সরকারের কোর্টে, আদালত দেখিয়ে লাভ নেই। শিক্ষার্থীরা শিকল পরে প্রতিবাদ জানিয়েছিল মেধার অবমাননার বিরুদ্ধে। ছাত্রলীগ যখন তেজগাঁওয়ে বাধা দিতে চেয়েছিল, তখন বিপুল ছাত্র সমাবেশ দেখে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এটাই ছিল জনতার শক্তি। অথচ আজ একদল ভাড়াটে অ্যাক্টিভিস্ট আর বিদেশি পোর্টাল দাবি করছে সেনাবাহিনী নাকি কু করেছে। 8 জুলাইয়ে সেই রাজপথ কি সেনাবাহিনী দখল করেছিল? না, দখল করেছিল সাধারণ শিক্ষার্থীরা। সেনাবাহিনী কেবল শেষ মুহূর্তে সেই অদম্য জনতার বুকে গুলি চালাতে অস্বীকার করে দেশপ্রেমের পরিচয় দিয়েছে। এটাকে যারা ষড়যন্ত্র বলে, তারা আসলে কোটি মানুষের পুনর্জন্মের দিনকে অপমান করছে। 8 জুলাই থেকে শুরু হওয়া সেই স্ফুলিঙ্গই 36 জুলাই তথা 5 আগস্টে দাবানল হয়ে ফ্যাসিবাদকে পুড়িয়ে ছাই করে দেয়। এটি কোনো কু নয়, এটি দ্বিতীয় স্বাধীনতা। সত্যের জয় অনিবার্য আর চক্রান্তকারীদের ঠাঁই ইতিহাসের আস্তাকুড়ে।